ঠিক আছে, এই যে 8। এখন আমরা এই যে মনে হচ্ছে ভাইয়া চুরে যাচ্ছে না, মনে হচ্ছে ভাইয়া চুরে চুরমার হয়ে যাচ্ছে, ঘুরে যায় চুরমার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই ইঞ্জিনের ভিতরে চুরমার হয়ে যাচ্ছে, বুঝছেন? ঠিক আছে বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা হয়েছে হাঙ্ক বাইক নিয়ে। হাঙ্কের বাইকের যে একটা ইঞ্জিনের ভিতরে একটা শব্দ আসতেছে, এই শব্দটা কোথা থেকে আসে এটা আমি সুন্দর করে তুলে ধরবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। স্টার্ট করার পরে এই যে একটা আওয়াজটা দেখছেন, ঘুরে যায় চুরমার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই ইঞ্জিনের ভিতরে চুরমার হয়ে যাচ্ছে, বুঝছেন? এই আওয়াজটা আমরা বন্ধ করবো। ঠিক আছে, তা আওয়াজটা কিসের জন্য আসে সেটা আমি সুন্দর করে বলে দেবো এবং দেখাবো। ওকে, তাহলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। খুলে নিয়েছি, এখন আমরা টপে নিয়ে আসবো। যে এই মার্কটা করব, যে রোকার অ্যাডজাস্ট করতে একটা মার্ক করতে হয়। এই যে আমরা টপে নিয়ে আসছি। ওকে, আমরা কিন্তু এই টপে আইনে আমরা ভালভটা অ্যাডজাস্ট করব। এইটা আমরা দেখবো। হ্যাঁ, এই সাইডেরটা একটু কাছে আসেন। এই যে এই জায়গা থেকে এটা হচ্ছে ইনটেক, আর এই সাইডে যে ছেড়ে দেয় সাইলেন্সার সাইড, এটা হচ্ছে এক্সস্ট। এখন আমরা আন্দাজে কখনো কিছু মিলাবো না। এই যে 8, এখন আমরা এই যেখানে দিয়ে দেখবো যে এটা কত মিলি আছে। ঠিক আছে, এই হ্যাঁ, এ তো মেলা লুজ, এ কিন্তু মেলা লুজ, দেখছেন হাতে মিলাইছে, তা কিন্তু পারফেক্ট হয় নাই। এই জন্য আমরা কি করব, আমরা এখন এটা অ্যাডজাস্ট করব। হল করে, হ্যাঁ, এই যে একটু ক্লোজে দেখা, আমরা নাটটা লুজ দেবো আগে। এরকম যদি সমস্যা হয়, বুঝছেন, কোনো মেকানিকের কাছে গেলে হয়তো আপনার বিভ্রান্তিতে ফেলাতে পারে। এটা কি রকমের সাউন্ড হয় সেটা তো আমি দেখাই দিছি। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা যে কোনো কঠিন কাজকেও সহজ করে দেবে। দেখেন, এই যে আমরা কিন্তু এখন এটা দিয়ে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এই যে দেখেন, এটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যখন এটার ভিতরে ঢুকাবেন তখন ম্যাগনেটের মতন টানবে, এটা ম্যাগনেটের মতন টানবে, তাইলে বুঝবেন কি ওকে। ঠিক আছে, এবার আমরা টাইট দিয়ে দেব। ঠিক আছে, এটা বেশি যখন টাইট হবে তখন কি হবে, যে আপনার বাইকটা ভার চলবে, ভার। ওকে, আর সাউন্ডও নষ্ট হয়ে যাবে। বেশি মিলাবেন না, কিন্তু যখন আমরা স্টার্ট দেবেন যেন সাউন্ড হয়। ঠিক আছে, আমরা হাত দিয়ে দেখবো না, আমরা আবার ফিলার গেজ দিয়ে দেখবো যে টাইট দেওয়ার সময় বেশি টাইট হয়ে গেছে কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এরপরে আমাদের দিতে হবে কত, 12 এক্সস্ট ভালভ। ওকে, যেন এখানে যে বিস্ফোরণটা তৈরি করে, যে ইনটেক ভালভ থেকে যে ফুয়েল এবং অক্সিজেনটা নেয়, ওইটা যেন সুন্দরভাবে ওখানে পুরাইয়া আবার ছাড়তে পারে। এই জন্য এক্সস্ট ভালভটা সঠিকভাবে মিলাতে হবে। আমরা দেবো, এখন নিয়ে নিলাম 8/4/12। হ্যাঁ, এই যে আমরা সুন্দর করে দেখবো, এই যে ঢুকেছেন, এই দেখেন কত লুজ। দেখেন এই সাইডে একটু ধরেন, এই যে যেন বন্ধুরা দেখেন তো কত পরিমাণে লুজ, দেখছেন? এত লুজ থাকলে আপনার রোকার নষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। ওকে, তা এই অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনার বাইকটা ভালো চলবে না, সাউন্ড আসবে, নয়েজ আসবে, তেলের মাইলেজ ভালো হবে না, বিভিন্ন আইটেমের সমস্যা হবে। মেকানিকের কাছে গেলে ওরা কিন্তু এগুলো করতে চায় না। ঠিক আছে, তা আমি কিন্তু এই যে দেখেন, এবার কিন্তু বাদা বাদা আসতেছে, বাদা বাদা আসতেছে, এই এবার বাদা বাদা আসতেছে। হ্যাঁ, তার মানে এটা ঠিক আছে। এবার আমরা টাইট দিয়ে দেবো। সবসময়ের জন্য আপনারা সঠিক জায়গায় সঠিক রেঞ্জটা ব্যবহার করবেন, তাহলে আপনার বাইকটা ভালো থাকবে। আর সঠিক মিস্ত্রি এবং দক্ষ মিস্ত্রি দিয়ে এই করবেন। ঠিক আছে, দেখেন এটা আমি হাতেও দিতে পারতাম, আমার ফিল দরকার ছিল না, কিন্তু আমার কথা হচ্ছে মাপ টু মাপ। ওকে, এবার ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবারে আমরা টাইট দিয়ে দেবো। এবার যদি আমি স্টার্ট দিয়ে দেখাই আপনাদের, আমি দেখাবো স্টার্ট দিয়ে। দাঁড়ান, দেখেন আমরা কিন্তু এখন স্টার্ট দিব। স্টার্ট দিয়ে দেখবো যে ইঞ্জিন অয়েল সঠিকভাবে ওঠে কিনা, আর আওয়াজটা আমাদের বন্ধ হয়েছে কিনা। ঠিক আছে, আমরা আগে স্টার্ট দিয়ে দেখি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আওয়াজটা আর নাই। ইঞ্জিন অয়েল কিন্তু খুবই দ্রুত উঠতেছে, কোনো আওয়াজ আছে, কোনো আওয়াজ নাই। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। আপনি একটু বেশি বেশি শেয়ার করে দিন। দেখেন আমি কিন্তু অনেক রেঞ্জ কিনছি, দেখেন এই যে অনেক রেঞ্জ কিনছি, এই 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 কতগুলো আছে। তারপর এই সাইডে যদি আমি দেখাই যে অনেকগুলো রেঞ্জ কেনা হয়েছে, সেটা আপনাদের জন্য, আপনাদের যে সঠিক সেবাটা দেবো এই জন্য। আমার সঠিক সেবা দিতে আরো অনেক রেঞ্জ থাকবে, প্রায় 5 লক্ষ টাকার রেঞ্জ থাকবে। আমার হেল্প করেন, ইনশাল্লাহ আমি অনেক দূর আগে যেতে পারবো এবং আপনাদের ভালোবাসা সবসময় চাই। আর এখানে আমি সত্যতাই তুলে ধরতেছি, যদি আপনি বিশ্বাস করেন, আপনি আগে আমার ভিডিওগুলো দেখবেন, তারপর আমার ফলো দিবেন। যদি আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই মানে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাইকের যে আওয়াজটা ছিল আগে আর এখন যে আওয়াজটা, আলহামদুলিল্লাহ দেখেন কোনো আওয়াজ আছে, আওয়াজটা কত সুন্দর, কোনো আওয়াজ আছে আর কোনো আওয়াজ নাই। তাইলে আপনারা তো বুঝতে পারছেন কোন জায়গায় কি সমস্যা হতে পারে আর কোন জায়গায় সমস্যা হয়।
এটা তো আপনারা বুঝে নিছেন। তাহলে ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন।